আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে কোন কোন কৌশল অবলম্বন করছে আমরা সেটা একটু বিশ্লেষণ করব। আমরা এর আগে আরেকটি রাজনৈতিক দল জামাত ইসলামী সম্পর্কে বলেছিলাম, সেটা আপনারা লিংকে পাবেন। তো বিএনপির কৌশল আমরা যদি বলতে চাই, ইতোমধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এবং তার ইন্তেকালে ব্যাপক জনসমাগম হয়েছে, সেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তো বিএনপি প্রথমত বেগম খালেদা জিয়ার ইমেজকে কাজে লাগাতে চায়। বেগম খালেদা জিয়া যে আপোষহীন নেত্রী ছিলেন, তিনি যে গণতন্ত্রের পক্ষে যে লড়াই সংগ্রাম করেছেন, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই করেছেন, তার এই ইমেজটা বিএনপি কাজে লাগাতে চায়। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ইমেজকে কাজে লাগাতে চায়। তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাসনে ছিলেন। তিনি পরিমিত কথা বলেন। তো বিএনপি চায় যে তারেক রহমানের ইমেজকে কাজে লাগানো, সেজন্য তাকে নির্বাচনের পূর্ব মুহূর্তে দেশে নিয়ে আসা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে তারেক রহমান দেশে আসলে ভূমিকম্প হবে। মানে উনি বোঝাতে চাচ্ছেন যে দেশে একটা রাজনৈতিক একটা বড় ধরনের একটা ওনার একটা ভাইব দিবেন। তো তারেক রহমান কিন্তু দেশে যখন আসেন তার স্বদেশ প্রত্যাবর্তনের সেই দিনে তিনি বক্তৃতায় বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, তার একটা প্ল্যান আছে, তিনি হয়তো সঠিক সময়ে সেই প্ল্যানটা প্রকাশ করবেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে বিএনপি অলরেডি একটা নির্বাচনী ইস্তিহার বলা যায় সেটা দেওয়ার চেষ্টা করেছে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। বিএনপির নেতা কর্মীরা ফ্যামিলি কার্ড নিয়ে বিভিন্ন বক্তব্য দেওয়া শুরু করেছেন। তবে কত ফ্যামিলিকে তারা ফ্যামিলি কার্ড দেবেন এটা নিয়ে অনেক ধরনের কথা বলছেন। কেউ বলছেন 50 লাখ, কেউ বলছেন 1 কোটি, কেউ বলছেন 2 কোটি। তো ফ্যামিলি কার্ডের এই প্ল্যানটা মূলত হচ্ছে ইন্ডিয়া থেকে নেওয়া। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ সহ অনেকগুলো রাজ্যে ফ্যামিলি কার্ড আছে। তারা সাধারণত 2 ধরনের ফ্যামিলি কার্ড দেন। একটা হচ্ছে স্বাস্থ্য কার্ড, আরেকটা হচ্ছে আমাদের দেশে যেরকম আ রেশন কার্ড আছে সেরকম রেশন কার্ড। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য কার্ডকে বলা হয় সবুজ সাথী। তারা এই স্বাস্থ্য কার্ডের আন্ডারে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা আছে এখানে। আর রেশন কার্ডে বিভিন্ন খাবার, চাল, তেল, ডাল, আটা এগুলো বাংলাদেশে যেরকম আ রেশন কার্ডে দেওয়া হয়। তো বিএনপি সাধারণ মানুষদের, প্রান্তিক মানুষদের তারা নির্বাচনে জয়লাভ করলে রেশন কার্ড এরকম কার্ড চালু করবে। যদিও এটা চালু আছে, তারা এটা ফ্যামিলি আকারে দিতে চায়। এটা একটা তাদের রাজনৈতিক আ এজেন্ডা, তাদের রাজনৈতিক কৌশল বলা যায়। বিএনপি আর কি কৌশল অবলম্বন করছে? বিএনপির কৌশলগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বলতে পারি বিএনপি মুক্তিযুদ্ধকে আ ইউজ করতে চায়। যেটা আ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে। কিন্তু আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে কম ছিল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের কিন্তু সেভাবে পুনর্বাসন করে নাই। আ ভুয়া মুক্তিযোদ্ধা দেখেছি। প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে তারা কিন্তু আ সম্মান করে নাই। বরং প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল বিএনপিতে অনেক বেশি। তারা জিয়াউর রহমানকে পর্যন্ত পাকিস্তানের এজেন্ট বলেছে। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নিয়েছিল। এইরকম একটা অবস্থায় আ আওয়ামী লীগ ছিল। তো বিএনপি মুক্তিযুদ্ধকে আসলে করতে চায়, মুক্তিযুদ্ধ কার্ডটাকে খেলতে চায়। এটা খেলতে গিয়ে কিন্তু তারেক রহমান অলরেডি জামাত সম্পর্কে বলেছেন যে, "আমরা তো জামাতকে ৭১ সালে দেখেছি তারা আ লক্ষ, লক্ষ মানুষকে হত্যার সহযোগী ছিল।" এটা নিয়ে পরবর্তীতে রাজনৈতিক অনেক টানাপোড়েন গিয়েছে। এই কাজটা আসলে বিএনপি করতে চায়। বিএনপি আরেকটা কাজ করতে চায়, সেটা হচ্ছে আ তাদের যে প্রতীক ধানের শীষ। ধানের শীষ প্রতীক মানুষের বিএনপিতে যারা ভোট দেয়,
সাধারণ মানুষের একটা পরিচিত প্রতীক, আহ, বেগম খালেদা জিয়ার প্রতীক। এই প্রতীকটাকে তারা ব্র্যান্ডিং করে মানুষের কাছে যেতে চায় এবং বিএনপি নেতাকর্মী এবং বিএনপির শরিকরাও এটা মনে করে যে এই প্রতীকে যদি নির্বাচন করা যায় তাহলে তারা এই প্রতীক জয়লাভ করবে। এজন্য দেখেন ইসিতে কিন্তু একটা আহ নিয়ম হয়েছে যে আহ অন্য দল, যে দল ছোট ছোট দল হলো তারা নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এটা নিয়ে বিএনপি আপত্তি জানায়, কারণ বিএনপির শরিকরা আসলে তাদের অন্য প্রতীকে নির্বাচন করলে হয়তো পাশ নাও করতে পারে। এজন্য সম্প্রতি গণ অধিকারের সদস্য সচিব রাশেদ খান সে তার দল পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে। আরেকজনকে আমরা দেখেছি, উনি বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, উনিও নিজের দলকে ভ্যানিশ করে দিয়ে আহ বিএনপির প্রতীক ধানের শীষের প্রতীক নিয়ে লক্ষ্মীপুর থেকে নির্বাচন করবেন। এইটা হচ্ছে আহ বিএনপির একটা রাজনৈতিক কৌশল। বিএনপির আরো কিছু রাজনৈতিক কৌশল আছে। বিএনপি গণভোটের পক্ষে না বলতে চায়, বিএনপি গণভোটকে আসলে অন করতে চায় না। তারেক রহমান অলরেডি এর আগে বলেছিলেন যে গণভোটের চাইতে আলুর দাম সহনীয় রাখা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে গণভোটের ব্যাপারে বিএনপির অনেক নেতা কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আহ প্রচারণা চালিয়েছেন। তারা গণভোটে না ভোটকে কৌশল হিসেবে বেছে নিয়েছেন। এরকম আরো অনেক অনেক কৌশল নিয়ে বিএনপি এগোচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে স্ট্রং করার চেষ্টা করছে। জেনজি কে তারা আহ জেনজির পক্ষে কথা বলার চেষ্টা করছে। তারা তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে। সবকিছু মিলেই আর বিএনপির আরেকটা ব্যাপার হচ্ছে, তারা মনে করে যে তাদের প্রতিপক্ষ যে জোট, জামাতের জোট, প্রতিপক্ষ দল তুলনামূলক ছোট এবং অনভিজ্ঞ। এই ছোট এবং অনভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা প্রতিপক্ষকে মনে করে যে প্রতিপক্ষ রাজনীতিতে যেহেতু কিছুটা তাদের তুলনায় অদক্ষ, তাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না, যে জায়গাটাতে বিএনপির আছে সেটাকে তারা কাজে লাগাতে চায়। বিএনপির আরেকটি অ্যাডভান্টেজ যেটা পাচ্ছে সেটা হচ্ছে প্রশাসন। প্রশাসন কিন্তু এক প্রকার বিএনপির দিকে হেলে পড়েছে, এক প্রকার চাটুকারিতা বলা যায় সেটা করছে। সেটা বিএনপির জন্য ভালো না খারাপ সেটা হয়তো আমরা এখন বলতে পারছি না, কিন্তু এই অ্যাডভান্টেজটা বিএনপি নিতে চায়। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে মিডিয়ার অ্যাডভান্টেজ। মিডিয়া, তারেক রহমান দেশে আসার পর থেকেই মিডিয়া কিন্তু বিএনপির পক্ষে ব্যাপকভাবে গণজোয়ার শুরু করেছে এবং প্রথম আলো, ডেইলি স্টারের মতো নিরপেক্ষ যে মিডিয়া যারা দাবি করে তারাও কিন্তু অনেকটা তারেক রহমানের ব্যাপারে একেবারে অনেক পজিটিভ পজিটিভ নিউজ করা শুরু করেছেন এবং তারা প্রকাশ্যে বলার চেষ্টা করেছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের কি হবে, কিভাবে উন্নতি হবে। এগুলো সবকিছু মিলে বলা যায় যে বিএনপি অনেকগুলো কৌশল নিয়ে এগোচ্ছে। আমরা এখন দেখার অপেক্ষায় এই কৌশলগুলো বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে কতটা সহযোগিতা করে বা বিএনপি কতটি আসন পায়। আহ সেই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।